সার্থক হবে। দিয়েছি তাদেরকে শুধু স্কুল থেকে পরীক্ষার আগে বিদায় দেয়া হতো। তো বাংলাদেশের সবচেয়ে বেশি বড় আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে থাকে প্রথম আলো পত্রিকা। তারা সারা দেশে এই যে 8 লক্ষ 10 লক্ষ পাস করে সবাইকে তারা সংবর্ধনা দেয়। তো এর মধ্যে এই গত কয়েক বছর যাবৎ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য এই সংবর্ধনার আয়োজন করে থাকে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বরিশালের ছেলেদের আনুপাতিক হার খুবই কম। আমার কারণটা বিশ্লেষণ এখন না করি, এখন আমরা কি সমাধানে আসতে পারি। যেমন আমাদের বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। এখন সাধারণ জ্ঞানের আপনি কোন কোন টপিকগুলো পড়বেন? আপনি একটা কাজ করবেন, গত 10 বছরের যে কোশ্চেন অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করলে দেখতে পারবেন একটা প্যাটার্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বহন করে। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বেশি এসছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা বেশি এসছে। আমার এটা অ্যাকচুয়ালি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজগুলোতে, তারপরে বুয়েটে, ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা কিন্তু আপনাদের উন্মুক্ত দ্বার, সবগুলো পাবলিক প্রতিষ্ঠানে আপনাদের পদচারণা থাকতে হবে। ফলো করবে। আর মেয়েদের সাথে আমার কিছু কথা আছে, যেটা হলো যে তোমরা যে রেজাল্ট করেছো দিস ইজ ব্রিলিয়েন্ট। আর এখানেই এটা শেষ না, তোমাদের পরবর্তী স্টেপগুলো তোমরা যেগুলো নিবে সেগুলো তোমাদের ভাইরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে তারা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে, এবং তোমরা এটা সিরিয়াসলি নিবে যে কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে এন্ট্রি পাওয়া যায়, কি ধরনের পড়াশোনা করতে হয়। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী। সমাধান করার চেষ্টা করব। এখন আপনাদের কাছে আমাদের কিছু টোকেন যাবে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। শিক্ষক বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন আমরা কনস্টিটিউশন রিফর্মস কমিটি, তারপরে তার একটি বড় পদক্ষেপ আজকে তিনি নিয়েছেন। তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, তাদের সংবর্ধনা দিচ্ছেন, তাদের উৎসাহিত করছেন। মানুষের ভিতরে একটি প্রতিযোগিতা চলে এসছে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে রাজনৈতিক দলের বড় পদে আসবে। অনেকের অনেক কিছু মনে হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মফস্বল থেকে চান্স পায় মোর দ্যান 90%। আমরা এখানে যারা বসে আছি এর অধিকাংশই আমরা মাদ্রাসার স্টুডেন্ট। অ্যাডমিশন টেস্ট দিতে ঢাকায় যাবেন, আমাদের সাথে আপনারা যোগাযোগ পাবেন ইনশাআল্লাহ। আমার নাম্বারটা আপনারা নিয়ে রাখেন 01712। এখানে হয়তো আমরা বিস্তারিত সময় স্বল্প 841331। আবারও আপনাদের সকলকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। 1921 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে স্বাধীনতা স্লোগান উঠেছিল। এরকম প্রোগ্রাম আগে হয়েছে বলে আমার জানা নাই। 2006 সালে আমরা যারা বৃত্তি পেয়েছিলাম রাজাপুর এবং কাঠালী উপজেলার, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম ওই সময় হয়েছিল, কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যে কখনো প্রোগ্রাম, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে এর আগে কখনো প্রোগ্রাম হয়েছে বলে আমার জানা নেই। আশা করি আপনারাও একদিন এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে, ওদেরকে আমি মঞ্চে আহ্বান করব। ওদের আচ্ছা, তুমি তোমার টোকেনগুলো দিয়ে দাও। যদি কেউ কোনো